আবার দিলাম, আবার শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শব্দটি পাবো সূরা ইসরা বা বনী ইসরাইলের আয়াত 10-এ, কিন্তু আমরা যে প্রেক্ষিতটা নিচ্ছি সেইটা আমাদের জন্য অত্যন্ত উপযোগী একটি প্রেক্ষিত। আমরা এখানে 1 নম্বর আয়াতকে এড়িয়ে গেলাম, কারণ ওইটা আমাদের সেই বহুবিখ্যাত মেরাজ সংক্রান্ত। তো ওটা একটু ভেঙে বলার দরকার আছে। আমরা ওইদিকে না গিয়ে আমরা দ্বিতীয় আয়াত থেকে যাব। ও আতাইনা মূসা আল কিতাব। এবং এখানে সুবিধা হলো যে ওটা এক প্রসঙ্গের কথা, এরপরে এই প্রসঙ্গের কথা ভিন্ন প্রসঙ্গ। আমরা দিয়েছিলাম মূসাকে একখানা কিতাব, ওয়াজআলনাহু হুদান লে বনি ইসরাইল। হুদান ওয়াজআলনাহু হুদান লে বনি ইসরাইল। হ্যাঁ, এখন খেয়াল করো, টেকনিক্যাল ইয়াটা দেখো যে আমরা মূসাকে দিয়েছিলাম কিতাব, হলো, এবং করেছিলাম সেটাকেই, অর্থাৎ মূসাকে যে কিতাব দিয়েছিলাম পরিচালনা তাদের জন্য যারা ইসরায়েলের বংশধর। হুদান লে বনি ইসরাইল, বনি ইসরাইল। হ্যাঁ, তাহলে রসুলকে দেওয়া কিতাব সাইমালটেনিয়াসলি রসুলকে তো চালিয়েছেই। কথাটা বোঝো। এখন ব্যাপার হলো যে মূসার সাথে তো আল্লাহ দুইভাবে যুক্ত, কথায়ও যুক্ত এবং কিতাবও দিয়েছিলেন। কিন্তু সেই মূসাকে দেওয়া কিতাবখানা কিসের জন্য? ইসরায়েল বংশের লোকদের জন্য পরিচালনা। বার্তা কি ছিল? আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলান, যে তোমরা নেবে না, বানিয়ে নেবে না পরিবর্তে আমার কোনো অভিভাবক। দেখেছো, ওয়ালি না, ইলাহ না, ওয়াকিলান, এমনকি কোনো কিছুর প্রমোটারও নয়। কোনো কিছুর যে তোমাদেরকে একটু এগিয়ে দেবে, তোমাদেরকে একটু প্রমোট করবে, তোমাদের কথা আগ বাড়িয়ে বলে দেবে উকিলরা যে কাজটা করে, সেটাও না। যুররিয়াতা মান হামালনা মা নূহ, মা নূহ। তোমরা কারা? তোমরা বংশধর তাদের যাদেরকে আমরা চড়িয়েছিলাম নোহের সাথে, চড়িয়ে নিয়েছিলাম নোহের সাথে। ইন্নাহু কানা আবদান শাকুরা। মানে আমাদের নির্ণয়টা একটু খেয়াল করো যে আল্লাহ তাআলা আমাদেরকে হাতে বুঝিয়ে দিচ্ছেন দায়িত্বটা কিভাবে। মূসার কথা বলে তারপর বলছেন নূহের কথা, দেখো তোমরা তাদের বংশধর যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় চড়িয়েছিলাম। সে ছিল অত্যন্ত কৃতজ্ঞ এক বান্দা। তা এদিকেও আমাদের লক্ষ্য দিতে হচ্ছে। ওয়াকাদাইনা, এটা আসো, এবং সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলাম ইলা বনি ইসরাইল, মানে তার সামনে ইসরায়েল বংশের লোকদের, ফিল কিতাব, কিতাবে। তো ইলাকে ধরেছি সামনে, বনি ইসরাইল তো বনি ইসরাইল, ফিল কিতাব মানে কিতাবে। লাতুফসিদুন্না ফিল আরদি। ভাবো এবার, তোমরা দুইবার তোমরা বিপর্যয় সৃষ্টি করবে পৃথিবীতে, মাররাতাইন, দুইবার বিপর্যয় সৃষ্টি করবে। ওয়ালা তাআলুন্না, এবং একেবারে চড়াও হবে, উলুওয়ান কবির, এখন চরম উচ্চ মার্গে। মানে সে বিদ্রোহ বা আমার সীমানার বাইরে যাওয়া এবং আমার সাথে অবাধ্যতা করা, এ সব কিছুর চরম পর্যায়ে চলে যাবে তোমরা, যেমন এখন আমরা। হ্যাঁ, ফাইদা জাআ ওয়াদু উলাহুমা,
আমরা যেন এক মুহূর্তের জন্য ভুলে না যাই, মূসা এবং বনী ইসরায়েলের কথা পড়ছি বটে, কিন্তু আসলে পাঠ্য আমাদেরকে সেই ইতিহাস জানিয়ে দেওয়া হচ্ছে যে এইরকম কিতাবের দাবিদার যারা, অর্থাৎ ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদান লে বনী ইসরাইল। তো এখানে কি হবে? ওয়ালাকাদ আতাইনাল কিতাব, ওয়ালাকাদ আতাইনা মুহাম্মাদ আল কিতাব ওয়া জাআলনাহু হুদান লিল মুসলিমিন। তো বলো। হ্যাঁ, মানে বুঝতেছো ব্যাপারটা? না না, আমি মোহাম্মদকে কিতাব দিয়েছি, যেটা মুসলিমদের জন্য খুদান পরিচালনা বানিয়েছি। কারণ মোহাম্মদকে তো আমি চালিয়েছি, মুসাকে তো আমি চালিয়েছি, তাদের পরিচালনা কি দরকার? তার উম্মতের জন্য, তার কাছ থেকে শুনে যারা, এবং তারপরে ওয়ামান বালাগা, এবং যার যার কাছে কোথায় কোথায় 1500 বছর আগে চলে গেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ। তো আমরা তাকে কোথায় পাই? আমরা কিতাবে পাই। এখন হুজুররা যদি নমুনা ধারণ করে, এই দেখো আমি টুপি মাথায় দিছি, কোন টুপি? আরবি টুপি, দাড়ি রাখছি এক মুঠ, কে? মোহাম্মদ রাখতো, রাসূলুল্লাহ রাখতো। দো জাহানের মালিক মোহাম্মদ রাসূলুল্লাহ। দো জাহানের মালিক আর কি, ওই আর কি হলো আর কি বেশি। এই দেখছো শয়তান কেমন করে, দেখছো ওয়াসওয়াসা। যদি আমি বলি যে না তিনি একদম ক্লিন শেপ ছিল, এটা প্রমাণ করতে পারবে কেউ? না না, এটা আরবিক কালচার, ওটা আরাবিয়ান কালচার। এখন যেমন মনে করো ফ্যাশন, এখন তো তুমি তো দাঁড়িয়ে, কারণ তোমার এখন ফ্যাশনই হলো দাঁড়িয়ে রাখা। চলো তাহলে এখন এটা দেখেছো জিনিসটা। তো এখন দুটো পরিচয় আমাদেরকে জানিয়ে দেওয়া হলো। আমি যেটা বললাম একদম বানিয়ে, আল্লাহর কাছে ক্ষমা চাই, যে ওয়া আতাইনা মুহাম্মাদ আল কিতাব ওয়া জাআলনাহু হুদান লিল মুসলিমিন। অসুবিধা কোথায়? বুঝে নিতে এইভাবে। আমাদেরকে তো বলা হচ্ছে, আমাদেরকে ইতিহাস বলা হচ্ছে। দেখো মূসাকে যে কিতাবখানা দিয়েছিলাম, ওটা আসলে দিয়েছিলাম হেদায়েত বনী ইসরাইলের জন্য, তোমাদের জন্য। এখন এখানে আমাদের পরিচয় আবার স্মরণ করে দিলেন যে তোমরা কিন্তু একেবারে সেই আদি কিছু নও, নূহের সাথে যাদেরকে চড়িয়েছিলাম তোমরা তারই বংশধর, এবং সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলাম সেই বনী ইসরায়েলকে ওই কিতাবে, ফিল কিতাব, যে তোমরা কিন্তু চরম বিপর্যয় সৃষ্টি করবা পৃথিবীতে। দুইবার অ্যাডভান্স বলা হয়েছিল। ফাইদা যা ওয়াদু উলাহুমা। এখন এই জায়গাটা একটু খেয়াল করো, এই যে বনী ইসরায়েলের দুইবারের বিপর্যয় সৃষ্টি করা কি আসলে? কথাটা বোঝো তো। বনী ইসরায়েলের বিপর্যয় সৃষ্টি করার ব্যাপারে তোমার একটা হলো তো, আমরা মূসার সাথে নিয়ে চলে গেল ফেরাউনের ওখানে। তো সেখানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের কথা অনুযায়ী তারা শখানেক বছর ঠিক থাকলো। তারপর ভারতীয় মুসলমানদের মতো, মানে তারাই ছিল শাসক মিশরের, এই বনী ইসরায়েলের। সবাই সম্মান করত, যেহেতু ছিল বিল আদলে ওয়াল ইহসান। মনে আছে? বিল আদলে ওয়াল ইহসান, যেহেতু ছিল সঙ্গতির উপরে এবং ছিল পরোপকারী, অর্থাৎ যা নির্ধারিত নীতি আল্লাহর, আমালুস সালিহাতের উপরে তারা ছিল। এরপরে কি হলো? এই ভারতীয় মুসলমানদের মতো আস্তে 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 ওই মুশরিক কালচারের সঙ্গে মিশে গেল। বুঝতে পারলা কিনা? সঙ্গদোষে শিলাভাসে, মানে স্থানীয় কিবতীদের গরু পূজারীদের সঙ্গে মিলে গেল। এবং সেটা আল্লাহ ওই যে কত নম্বর আয়াতে বলেছিল, বা উশরিবু ফি কুলুবহিমুল ইজলা বিকুফরিহিম, ওদের ভিতরে গরু পূজা পান করিয়ে দেওয়া হয়েছে অন্তরের মধ্যে। হ্যাঁ, না ওদিকে যেও না, ওদিকে যেও না।
তো এই কথাটা নাই না, আমরা একটা ঘটনাকে সামনে দাঁড় করাই আমরা একটা মানে কখন বিপর্যয়, তখন তো তারা নিপতিত হলো বিপদে। এইটা বুঝছো কিনা? মানে একটা হলো যে হ্যাঁ হ্যাঁ না না, ফেরাউনকে ডুবিয়ে দেওয়ার হ্যাঁ পরে, তারপর তো তাওরাত দেওয়া হলো, চলে আসলো। এর মধ্যে কিছু আমার অবিশ্বাসী হয়ে গেছে, হ্যাঁ একটা কিছু সংখ্যক ছিল সাথে, তো এটা চলমান থাকলো না তো শেষ পর্যন্ত থাকলো না, শেষ পর্যন্ত মূসা পানা চাইলো প্রভু এখান থেকে রক্ষা করো। তো তারপরে যে জাতি থাকলো তাদের উপরে বালা আসলো। না তাহলে আমরা কি ওইটাকে একটা বিপর্যয় করতে পারি, একটা ধরতে পারি কিনা সেটা বিবেচনায় থাকলো আমাদের। তাহলে ফাইদা যা ওয়াদু উলা হুমা বাসনা আলাইকুম ইবাদান লানা, চড়িয়ে দিলাম তোমাদের উপরে কিছু বান্দা আমাদের, উলি বাসিন শাদীদিন, অধিকারী যারা যুদ্ধ শক্তির কঠিন, বাস উলি অধিকারী, বাসিন যুদ্ধ শক্তির, শাদীদ কঠিন, ফাজাসু খিলালাদ দিয়ার, খিলালা আদিয়ার, যারা ঢুকে পড়েছিল একেবারে ঘরে ঘরের মধ্যে। রোমান সৈন্যরা ঢুকে পড়েছিল ঘরে ঘরে। বুঝো জিনিসটা, রোমান সৈন্যরা ঢুকে পড়েছিল ঘরে ঘরে। ওয়াকানা ওয়াদান মাফউলা, এখন যেহেতু এখানে ওয়াও যেহেতু হতে হবে ওয়াদা আল্লাহর কার্যকর। মতনের দিকে তাকাও, যেহেতু হতে হবে আগাম সংবাদ আল্লাহর, ওয়াদান মাফউলা কার্যকর, তাই জন্য যেভাবে যা বলা হয়েছিল সেভাবে তাই হলো। সুম্মা রাদাদনা লাকুম আল কাররা, হ্যাঁ এটা কিন্তু আমরা বনি ইসরায়েলের কথা বলছি, তো কথাটা বুঝছো? হ্যাঁ, তো সেখানে তোমার দেখো, এখানে তোমার ওই যে সূরা রুমে যেটা বলা হয়েছে, গুলিবাতের রুম, বুঝছো যে রোমানরা পরাজিত হয়েছে কাছের ইয়াতে, আবার শীঘ্রই তারা জয়লাভ করবে, আনন্দ করবে। তো তখন বিশ্বাসীরা তো টেনে এনেছে সব আমাদের মদিনায়, তো বিশ্বাসী আর ছিল না, খ্রিস্টানরা বিশ্বাসী ছিল না, ইহুদিরা বিশ্বাসী ছিল না। হ্যাঁ, প্রথম বিপর্যয়। সুম্মা রাদাদনা লাকুমুল কাররা, লাকুম আল কাররা, অতঃপর ফিরিয়ে দিলাম তোমাদের জন্য একটি বার, তোমাদের জন্য একটি বার। এইখানে আমি বিচ্ছিন্নভাবে তোমাদেরকে শুধু মেমোরিগুলো আমি তোমাদের সাথে কানেক্ট করে যাই, পরে তোমরা জোড়া দিয়ে নিও। মানে ব্যাপারটা হলো সূরা বাকারায় যে আমরা যেই ব্যক্তিকে দেখলাম যে আওকাল্লাযী মাররা আলা কারিয়াতিন, অথবা তার মতো যেই ভদ্রলোক যাচ্ছিলেন একটা জনপদের উপর দিয়ে, তো দেখে বললেন কাইফা ইউহয়ি আল্লাহুল বাদা মাউতিহা, কিভাবে এই জনপদ আল্লাহ এইভাবে মরে যাওয়ার পর আবার জীবিত করবেন। ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, 100 বছরের জন্য ঘুম পাড়িয়ে দিলেন, তারপর আবার জাগালেন। কামলা বিস্তা ইয়াউমা বাদিন, ইত্যাদি ইত্যাদি। তো এই যে উজাইর আলাইহিস সালাম ধারণা করা হয়, নাম ওখানে নাই। উজাইর আলাইহিস সালাম ধারণা করা হয়, নাম ওখানে নাই। তো ওই প্রথম বিপর্যয়ে রোমানরা ওই জনপদকে তছনছ করে দিয়েছিল। মানে ওটা তাফসীরকারদের অ্যানালিটিক কথায় দুখানা ইট তারা একত্রে রাখেনি। হ্যাঁ, দুখানা ইট একত্রে রাখেনি। ওই জন্যই একজন আল্লাহর বার্তাবাহকের মুখ থেকে ওইরকম এক্সক্লামেশন,
কাইফা ইউহয়ি আল্লাহ বাদা মাউতিহা, কিভাবে জীবিত করবেন আল্লাহ এই নগরীকে এর এইভাবে মৃত্যুর পরে। এরপর তো ওজায়েরকে আল্লাহ তাআলা নিদর্শন বানালেন, যা হলো হলো। তো ওইটা ওখানে উজাইর আলাইহিস সালামকে যখন তোমার দেওয়া হলো, হ্যাঁ, আবার উনি যখন সেই আবার 100 বছর পর, তো 100 বছরে এই ফিলিস্তিন আবার নতুন করে হয়ে গেছে। তো ইন দ্য মিন টাইম যেটা হয়েছে সেটা হলো কি, এইটা একটু দেখাতে হয়, তখন আমার বেশি দূর না যাই কিন্তু অল্পের মধ্যে দেখিয়ে দেই। মানে ব্যাপারটা তো এই তো ফিলিস্তিন, হ্যাঁ, এই যে লম্বা ছুরির মতো যেটা এখন ট্রাম্প কিনতে চায়, হ্যাঁ কিনতে চায়, গাজা কিনবেও, গাজা কিনবে, ওখানে গাজা হয় তো এই জন্য গাজা খাওয়ার জন্য কিনবে আর কি। তো এই যে ফিলিস্তিন, তো তো এখন এইখান থেকে তোমার যাকে বলে যে এই সিরিয়ানরা, এই যে সিরিয়া, এই সিরিয়ানরা হলো উলি বাসিন শাদীদ, এরা রোমান তোমাদের করদ রাজ্য, রোমানদের আশ্রিত, যেমন আমরা যেটা হতে যাচ্ছিলাম ইন্ডিয়ার আশ্রিত। বুঝছো জিনিসটা? তাহলে এখন এখানে যেটা মানে তোমার এটা আশ্রয় ছিল, আর এখন এখানে যেটা মানে তোমার ইরাক আর ইরান, এই ইরান দেখো কত বিশাল, দেখেছো ইরানের অবস্থা, দেখেছো? ইরান সৌদি আরবের থেকেও বড় কিন্তু, এই হলুদ সৌদি আরব, আর ইরান এই দেখো ওই যে এই যে এই যে খোরাসান ইরান, এই ইরান, বুঝছো? তো ইরান আর ইরাক, ইরাক কিন্তু এই চকলেট, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান। মানে এখন ইহুদিরা যেটা চাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান এই ইরাক, তারা তো আগেই মাজা ভেঙে দিয়েছে, তো ইরাক এখন জলে ভাসতেছে। এখন শুধু বাকি সিরিয়া, সিরিয়া আবার দাঁড়িয়ে গেল দাঁড়িয়ালা কিছু লোক, এটাও তারা একটা মহা মুসিবত হয়ে গেল তাদের জন্য, কথা বুঝছো? কিন্তু এরপরে তারা প্রায় কাছাই আনছিল এটা গেলার জন্য, তো সেটা পারলো না। এখন জর্ডানও মানা করছে, ভাই আমার এখানে ফিলিস্তিন হবে না, আর সৌদি আরব তো নাই, এখন সবাই দাঁড়ায় গেছে আমাদের এখানে ফিলিস্তিন, ওই যে ফিলিস্তিনিদের তোমরা নিয়ে নাও, ট্রাম্প সকলকে বলতেছে, আর ওই জায়গাটা খালি করে দাও, ওটা আমি কিনবো, বুঝলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানাডাও কিনতে যায়। যাই হোক, তো এখন এরকম উদ্ভট পাগল এরকম আসেই, বহু জায়গায় আসে এরকম। মালিকটা এখন যে কর্তৃপক্ষ আসো তারা নাও, তারা আমার কাছ থেকে ঘুষ নাও, টাকা নাও, পয়সা নাও। আচ্ছা, এনিওয়ে, তো এটার দরকার নেই। তো ইরাক আর ইরান কখনোই এক শাসনের অধীনে ছিল না পৃথিবীর আদিকাল থেকে। এটা দুই ডাইনেস্টি, দারায়ুস অগ্নিপূজক, আর এদিকে ইরাকে বেবিলনীয় সভ্যতা, নামারেদা নমরুদ, মিশরে যেমন ফেরাও, ইরাকে নামারেদা নমরুদ, আর ইরানে হলো খুসরু, ডাইনেস্টির নাম খুসরু, আর রোমান ডাইনেস্টির নাম সিজার, আরবিতে বলে কাইজার ও কিসরা, কিসরা, আর সিজারকে কাইজার। তো এই দুটি কখনোই এক শাসনের আন্ডারে ছিল না। এই বনি ইসরায়েলের প্রথম খেদানোর পরে এইখানকারই এক দেশীয় রাজপুত্র জমিদার পুত্র, সে ওই ইরানে চলে যায়। তো সেখানে ওই আর একজন সেনাপতি, তিনি তাকে লালন পালন করে বড় এক যোদ্ধা বানান। সংক্ষেপে সেই যোদ্ধা হন জুলকারনাইন। হ্যাঁ, না, জুলকারনাইন না, সে অন্য, সিজার না, জুলকারনাইনকে সিজার বলে না, বুঝছো কথা? ওই জন্য জুলকারনাইন, যেহেতু দুই সাম্রাজ্যের মুকুট তিনি পড়েছিলেন বানিয়ে। যাই হোক, এগুলো সব
তাফসিরের গল্প, এগুলো তোমাদের সামনে আমি আনতে, এগুলো জটিল কিস্সা। মনে করো আমরা সংক্ষেপে ধরে নেব, দুইবার বিপর্যয় সৃষ্টি করব। কেন বিপর্যয় সৃষ্টি? এই বিপর্যয় কি? যেমন ইন্ডিয়ান মুসলমানরা এখন চরম বিপর্যয়ের মুখে আছে, এদের জন্য ছেঁচা একদম অনিবার্য। 47 সালে এক ছেঁচা খাইছে রায়েট করে, কথা বুঝছো? তারপর এই পাকিস্তান হয়েছে, 23 বছর গেছে, তারপর তো বাংলাদেশের 50 বছর চলে গেল, আর একটা ছেঁচা আসতেছে। মুসলিম জাতিকে আল্লাহ তাআলা বিশ্বাসী জাতিকে ছেঁচার উপর হামানদিস্তার মধ্যে রাখেন। কিছু হইলেই ছেঁচা শুরু হয়ে যায় একেবারে। তো না, ইমান নেই কিন্তু দাবি করে ইমান। ওয়াইযা কিল লাহুম লা তুফসিদু ফিল আরদ। তো এখন কি হলো? শদীদুন, আচ্ছা, তো তখন তো রোমানরা একেবারে ঘরে ঘরে ঢুকে গেল তোমাদের। আল্লাহর ওয়াদা তো হতে হবে, আল্লাহর আগাম সংবাদ। সুম্মা রাদাদনা লাকুম কাররাতা আলাইহিম, এরপর ফিরিয়ে দিলাম তোমাদের জন্য একটিবার তাদের মোকাবেলায়। খেয়াল করবা, ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন, এবং মদদ দিলাম, সহায়তা দিলাম তোমাদেরকে সহায় সম্পদ দিয়ে, ওয়া বানিন, এবং প্রচুর পুত্র সন্তান দিয়ে, যুদ্ধের জন্য যা দরকার। ওয়া জাআলনাকুম আকসারা নাফিরা, নাফির, এবং করে দিলাম তোমাদেরকে জনসংখ্যার অধিক। নাফর জনসংখ্যা আর কি, আকসারা নাফিরা জনসংখ্যায় ঘন জনসংখ্যা একেবারে। তাই না? কি জানি বলে জনসংখ্যার অধিক, জনসংখ্যা জানি কি বলে আমাদের দেশে? ওভার পপুলেশন। তো এটাই একদম এক্স্যাক্টলি দ্য ওয়ার্ড, ওভার পপুলেটেড। ইন আহসানতুম, যদি ভালো কিছু করে থাকো, বলছেন বনি ইসরায়েলকে, শিক্ষা আমাদের জন্য। আহসানতুম লে আনফুসিকুম, সে ভালো করেছো তোমরা তোমাদের নিজেদের জন্যই। মানে ভালো করেছো বলেই তো ফিরিয়ে দিলাম। কি বুঝিলে? ধ্বংস করে তো দিয়েছিলাম, ঘরে ঘরে ঢুকে দুখানা ইটও একত্রে থাকতে দেয়নি, করেছিলাম না? তারপর একেবারে বিলীন করে দিলাম, আবার সেটাকে তোমরা গুছাতে দিলাম, আবার গুছিয়ে একটা জাতি হিসেবে আবার দাঁড়ালে। তো সেখানে আবার বলছেন, এই যে এখন ভালো করেছো তোমরা, আল্লাহ বলছেন আমি করুণা করেছি তা না, তোমরা ভালো করেছো। এইটা আমাদের মধ্যে ফিরে আসছে না। বনি ইসরায়েলকে যতই গালিগালাজ করি আমরা, এখন ইহুদি হয়েছে, সেখান থেকেই নাসারা হয়েছে, একটা সূক্ষ্ম ব্যাপার কোরআনের ইনফরমেশন অনুযায়ী যেটা লক্ষ্য রাখতে হবে আমাদের, আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, যা তো 1900 বছর আগের কিতাব। ইব্রাহিম, মনে থাকবে এই কথাগুলো? অর্থাৎ কোরআনের 500 আর 1500, 1900 বছর আগে বা 2000 বছর আগের দেওয়া মুসাকে কিতাব। ঈসা, তার আগে 1400 বা 1500 বছর মুসা। তো এখন মুসাকে তাওরাত দিলেন না? নো, 2000 বছর, 1.5 আর 5, 2000 বছর। তো সেই 2000 বছর আগে দেওয়া কিতাব, তারপরেও কোরআন সাক্ষ্য দিচ্ছে লাইসু সাওয়া, আবার সাক্ষী দিচ্ছে এদের মধ্যে এমন লোকও আছে, যদি ঢের সম্পদও দাও তাহলে সে সেটা ফিরিয়ে দেবে। আবার এমন লোকও আছে যে একটা টাকা দিলেও গলায় গামছা না দিলে ফিরে পাবা না। কতটা প্রিয় ছিল তার। তো ওই ব্যাপারটা যেমন আমি মানে যেটা বলতে চাই, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিন, সেটা হলো যে কোরআনেও তাদের মধ্যে কিছু লোক
ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল ওয়া হুম ইয়াসজুদুন, 113 আল ইমরানের, যে তারা অনুশীলন করে আল্লাহর বাণী ও বার্তা এবং সে অনুযায়ী তারা চলে। কোরআনও স্বীকৃতি দিচ্ছে করে। সাম অফ দেম, কিছু হলেও, লাইসু, সব একরকম নয়। কিছু লোক লেনদেনে অতটাই সৎ, অতটাই অনেস্ট, আবার কিছু লোক আনা আল-লাইল, রাতভর তারা তেলাওয়াত করে তাদের কিতাব এবং তারা সে অনুযায়ী চলে। হ্যাঁ, নিশ্চয়ই কাজে আসবে। মানে ওইটা না, 3টা কিতাবের স্বীকৃতি, 48 সূরা মায়েদা দেখে নাও, মায়েদার 48, 3 কিতাবের স্বীকৃতি আছে। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মানহাজান, শরীয়তও আছে, মানহাজও আছে, ইহুদিদেরও আছে, আমাদেরও আছে, খ্রিস্টানদেরও আছে। তাহলে সুম্মা রাদাদনা লাকুমুল কাররাহ আলে, আচ্ছা, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম। আহসানা মানে উপকার করা, আহসানা মানে ভালো করা। তো এখন আমরা যারা কোরআনে এসেছি, এসেছি কিসের জন্য? আমাদের ভালো করার জন্য। তো আল্লাহর মন্তব্য করতে কি হবে? ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, আমার কি করেছো? কিতাব পড়ে তোমরা তোমাদের ভালো চেয়েছো, তোমরা তোমাদের উপকার করেছো, আমার কি করেছো? আমাদের ভাবটা হলো আমরা কোরআন শরীফ পড়ে আল্লাহকে বাইদা ফেলাইছি, মিয়া খাতা গুলো সওয়াব লেখো আমার নামে। এই জিনিসটা বোঝো, জিনিসটা যে বনি ইসরাইলের আড়ালে, ইতিহাসের আড়ালে আমাদেরকে শেখাচ্ছেন ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম। দেখো, একটা সময় ছিল আমাদের এই মুসলিম জাতির এই 1500 বছরে যা ঘটেছে, একদিকে 60 লাখ ইহুদি নিধন করেছে হিটলার, মানুষ মারার জন্য মেশিন বানানো হয়েছে, মেরে হাত দিয়ে কুলায় না। হ্যাঁ, কথাটা বল, লাশ গায়েব করার জন্য মেশিন ইত্যাদি ইত্যাদি। তো সেটা তো সে করেছে। ঠিক ওই একই আযাব দ্বিগুণ হয়ে আমাদের উপরে এসেছিল, তাতারিদের আক্রমণ। স্যার, ইতিহাস। হ্যাঁ, তাতারি চেনে না, ওই যে তাঁতিবাজার যারা থাকে, দেখছো অবস্থা, তাড়াতাড়ি চেনো না। এই যে নয়া বাজার পার হয়ে যে গলির মধ্যে ঢুকলেই দেখবো তাড়াতাড়ি সব, বুঝেছ? তো ঠিক ওই একইভাবে তাতারিদের আক্রমণ। এবং সেই সময় এমনও দেখা গেছে ইতিহাসের পাতায় যে শিয়া সুন্নি, হানাফি হাম্বালি একে অপরের এতটাই শত্রু ছিল, কথা বুঝছো? যে এখান থেকে হানাফি ছিল না একটু আগে, হ্যাঁ চলে গেছে। আর রোমান সৈন্যদের সামনে পড়লে, এই তুই মুসলিম না? হ্যাঁ মুসলিম। তো দাঁড়া এখানে, আমি তোরে দাঁড় করায় গেলাম, খবরদার এখান থেকে লড়বি না, আমি আসতেছি কাজ সেরা। সন্ধ্যাবেলা এসে দেখো এখানে দাঁড়াই রয়েছে। বোঝো জিনিসটা। তারপর রোমান সৈন্যরা হয় ছেড়ে দিয়েছে অথবা কেটে ফেলেছে। কথা, ফি কুলুবিহিমুর রুবা ফাআতাহুমুল্লাহু, তারপর এলেন আল্লাহ মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণাও করতে পারেনি কোত্থেকে আসবে। আল্লাহ ওদের অন্তরের মধ্যে একটা আতঙ্ক ঢুকিয়ে দিয়েছেন। তো ঠিক ওই সময় যেমন 60 লাখ মেরেছে, কথা বুঝছো, তার 10 গুণ হয়ে, কথা বুঝছো, মানে তার আগে দেখা দিয়েছে মুসলমানরা একে অপরকে কাটছে। এখন যেমন ওর আগে, এর পরে হিটলার
হিটলার তো সেদিনের ইন্না লিল্লাহি আমিন বলে। তো হিটলার যেমন 60 লাখ মেরেছে, এখন আমাদের সামনে 60 তোমার 7 কত 6 কোটি মুসলিম নিধন হবে, তখন কি মুসলিমরা ঠিক 10 গুণ। তখন কি ইহুদিরা ওই তাতারিদের বানানো, ওই যে তাতারিদের বানানো এই যে কাবা শরীফ, চেঙ্গিস খা হালালু খাদের হ্যাঁ বংশধররা। তো এখন এই আরবরা ওইটা 2টা না 3টা লাইন রেখে দিছে, ভাঙতে সাহস পায়নি, বুঝছো? যাই হোক, তো এখন খেয়াল হলো যে এখন বাকি আছে আমাদের উপরে, ইহুদির উপরে 10 গুণ হয়ে যেটা এসেছে। তো এখন 7 লাখের 10 গুণ 6 কোটি। এটার বার্নিং শুরু হয়েছে ইরাক থেকে, যেটা যেটা আমাদের সাদ্দাম বলে গেছে আল মালহামাতুল উজমা। আল মালহামা বিপর্যয়, চরম যুদ্ধ, আল উজমা ভয়ঙ্কর যুদ্ধ, যেটা বাদা মালহামাতুল উজমা হাদিসের বর্ণনা অনুযায়ী। তাহলে ইহুদিদের দ্বিতীয় বিপর্যয় হলো হিটলার। আগে ওদের তো আগে, আমি খালি এটা বলে নেই। এরপরে এখন আমাদের প্রথমটা হয়ে গেছে তাতারিদের দ্বারা, দ্বিতীয়টা অপেক্ষা করতেছে। দ্বিতীয়টার আগে তো তাহলে বিজয় একটা আশা করছে। হ্যাঁ, বিজয়, এই যে বিজয় এলো, তুমি তো দিলে না, বিজয় তো এলো, তুমি তো গণ্য করলে না সে বিজয় তোমার, সে বিজয় আল্লাহর বিজয়। বিশ্বাসীরা তো দাঁড়িয়ে গেল না, ভাই এই বিজয় আল্লাহ ভুল করো না ভাই। কত সুন্দর সুন্দর কথা বলার ছিল, এ ভাই ভুল করো না, মুক্তি আল্লাহ দিয়েছেন তোমাদেরকে। 200-500 মানুষ দাঁড়িয়ে একটা মিছিল করেছো, তাতে 1000 খানেক মানুষ মারা গেছো, এটা নয়, আসল বাস্তবতা আল্লাহ দিয়েছেন। কত সুন্দর সুন্দর কথা বলা যায়। মানুষের ভিতরে এমন মানসিকতা ছিল, ঠিক আল্লাহ রেসালাতের সময় যেই যে মানসিকতা ঠিক শুধু বললেই হতো, তাই তো মানুষের হুঁশ হতো। কারণ আমি বলছি এটা জাতীয়, দেখো এই যে আমাদের একজন বড় বুদ্ধিমান, কথা বুঝছো, ওই যে কি জানে নাম, সে লিখেছে যে 5 তারিখে 11টার সময় যদি কেউ আমাকে বলতো যে এরকম একটা কিছু হতে যাচ্ছে, হ্যাঁ, মাওরা রানী, নান ক্যান ইমাজিন, ইভেন ধারণাও করতে পারেনি এরকম একটা পরিবর্তন আসতেছে। তো এটা তো আল্লাহই করেন একমাত্র, তো সেই জাতির বিশ্বাস তো থাকতে হবে। এখন ভাগিদার দাঁড়ায় গেছে, আমরা নির্যাতিত হয়েছি, আমরা অতজন ইত্যাদি। যাই হোক, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। সামনে রাখো, আমাদের দেশে হিন্দুরা ওই পর্যায়ে নেই যে তারা এই কথা অস্বীকার করবে। তাহলে এখানে সেই যে বললাম, রসই কোম্পানি কত বড় চান্স হারিয়েছে, এরা এখন অভিশপ্ত হবে। আবার দেখো, চোখের সামনে দেখবা। আমি বলেছিলাম তো, আমাকে রসিক বলছে আপা এত ইমোশনাল হয়ে চলবে না, এখন সময় হয়নি। কেন? চোখের সামনে দেখবা কিভাবে লাঞ্ছিত হয় এরা, কিভাবে লাঞ্ছিত হয় এরা। এরা তো মনে করে ইলেকশনে এরা এসে গেছে, বিএনপি মনে করছে আমরা এসে গেছি, ওরা মনে করছে আমরা এসে গেছি, সব রসই কোম্পানি এসে গেছি, ইত্যাদি ইত্যাদি। কিচ্ছু হবে না, লিখে রাখো, কিচ্ছু হবে না। যা হবে এক বিস্ময়কর রেজাল্ট হবে, এটা শুধু এইটুকুই বললাম। চলো, তো এখন আল্লাহ বলছেন ইন আহসানতুম লিআনফুসিকুম। গাছে কাঁঠাল, তেল কোথায়? হ্যাঁ, ইন আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম, আবার যদি মন্দ কিছু করো, ওয়াইন বলো, আসাতুম, হ্যাঁ, আর আবার যদি মন্দ কিছু করো, আসা কোথেকে আসছে? সু নিকৃষ্টতর কিছু করো, ফালাহা, তাহলে তার জন্য যে শাস্তি আবার আসবে, ফালাহা, তার যে রিয়াকশন হবে তা হবে। হলো, এবার ডিটেল করছেন
ফাইদা জা ওয়াদুল আখিরা, ওয়াদুল আখিরা, অতঃপর যখন এলো দ্বিতীয় ওয়াদা, দ্বিতীয় আগাম সংবাদ, লিয়াসু উজুহাকুম, একেবারে কালিমা লিপ্ত করে দিতে তোমাদের মুখমণ্ডলগুলো, ওয়ালিয়াদখুলুল মসজিদা, আগে শুধু বলছে দিয়া খিলাল দিয়ার, ঘরে ঘরে ঢুকে যাওয়া, এবার ওইটার খালি মসজিদটা বাকি ছিল, হাইকালে সোলেমানি, হাইকালে সোলেমানি, তো সেইটা লে ইয়াদখুলুল মসজিদা, আল মসজিদা, ঢুকে পড়তে মসজিদে, কামা দাখালুহু আউওয়ালা মাররা, কামা দাখালুহু আউওয়ালা মাররা, যেভাবে ঢুকেছিল প্রথমবার। তাহলে প্রথমবার মসজিদে ঢুকেছিল, সেটা এখন হয়নি, কিন্তু দ্বিতীয়বারে বলে দিলেন যে তখন শুধু ঘরে ঘরেই না, মসজিদেও ঢুকেছিল, শুধু একটা দেয়াল বাকি আছে, আর বাদ বাকি সেই যে সুলাইমান আলাইহিস সালামের বানানো যে তোমার যা মসজিদুল আকসা, তার চিহ্নও কিন্তু নাই। এখন টাইমটা মিলিয়ে নিও, বুঝছো? আমি এর ব্যাপারে এখন দিলে আর দেরি হয়ে যাবে। কামা দাখালুহু আউওয়ালা মাররা ওয়ালে ইউতাব্বিরু মা আলাউ তাতবীরা, ইউতাব্বিরু, এবং এই জন্যে যেন ভাঙতে পারে তারা, মা আলাউ, যার উপরে তারা চড়াও হয়েছে, তাতবীর, একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে। আসা, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ, হতে পারেন রব্বুকুম, তোমাদের প্রতিপালক, আন ইয়ারহামাকুম, কে তাকায় তার দিকে, কে তাকায় তার দিকে, এরপরে আল্লাহ আশীর্বাদ দিয়েছে, কে তাকায়, কি লাঞ্ছনা! এই 50টা বছর 54 বছর জামাত খেয়েছে, তারপরেও নির্লজ্জের মতো সেই একই ধারায়, মানে আল্লাহ যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, কি সব দেখেছো? প্রমাণ দেখেছো? চেতনাই নাই এদের। হ্যাঁ, একটা সার্কেলের মধ্যে আটকে যায়, একটা পদ্ধতির মধ্যে বা একটা কোনো কিছু কাজের মধ্যে, একটা সুবিধার মধ্যে আটকে যায়, বাইরে যেতে পারে না। কেন? অন্তর যে বন্ধ, তালা বন্ধ করে দিয়েছেন আল্লাহ। হ্যাঁ, আরে বললাম তো, সে দুনিয়ার জীবনের মধ্যে ঢুকে যায়। আসো, আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম, আমার দিকে তাকাও, আমরা এটাকে নেব। হতে পারে আমরা যারা কোরআনে এসেছি, আমাদের বেলায় এটা হতে পারে লি উতিম্মা নেমাতাহু আলাইকা, আলাইকা, আমরা ইন্ডিভিজুয়াল, আর আমাদেরকে সামগ্রিকভাবে কি, লি উতিম্মা নেমাতি আলাইকুম, তোমরা যদি কাউকে ভয় না পাও, অবিচল থাকো অবস্থানে, তাহলে আমি আমার এই করুণা তোমাদেরকে পূর্ণ করে দেব। তোমার আমার চেষ্টায় কোরআন পূর্ণ শেখা যাবে না যদি তিনি না দেন। দুটো কোয়ালিটি লাগবে। পৃথিবীর কোনো ভয় তোমার ভয়ের মনের মধ্যে আছে কিনা, তাহলে উপযোগী। আল্লাহ ছাড়া কোনো ভয় তুমি করো কিনা, পরকাল বিশ্বাস করো কিনা, খুঁজে বার করো নিজের মধ্যে। আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা, আর যদি আবার করো, উদতুম, পুনরাবৃত্তি করো, আবার যদি আবার করো, তাহলে আমরাও আবার করব। ও জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, হাসিরা, দুর্মুস্ত দেখেছো, দেখেছো না? ওটা তো তোলাই আছে উপরে, আবার করবা, আবার দেব। মাআদাল্লাহ, ইন্না হাযাল কোরআন, কার্যত এই যে পাঠ্য বই, এই যে কোরআন আসলো, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু বানি ওয়া জাআলনা হুদাল লিবানি ইসরাঈল,
আসলো এবার কিতাবের কথা। ইন্না হাযাল কোরআন, কার্যত এই যে পাঠ্য বই, এই যে কোরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, পরিচালিত করে, হ্যাঁ, সেই দিকে যেটা একেবারে নিখুঁত, আকওয়াম একেবারে স্থির, শুদ্ধতর। বুঝছো জিনিসটা? আর আমি বলবো আকওয়াম মানে অমূল্য, কাইয়্যিম, মানে সেটা পরিচালিত করে এমন এক জীবনের দিকে যে জীবন অমূল্য, মূল্য দিয়ে কেনা যাবে না, তাই না? তুমি তো একটা কিছু দিয়ে তারপর তুমি জান্নাতের উপযোগী হয়েছো। জান্নাতে যখন যাবা তখন দুয়ারে গিয়ে বলবো যে না, এ আমার কাজের বিনিময় হতে পারে না। অমূল্য কোন অর্থে? না না, আমি যা করেছি তার বিনিময়ে এই প্রাপ্তি আমার হতেই পারে না। ইউ উইল নট বিলিভ দ্যাট অ্যাট অল। হ্যাঁ, আর আল্লাহ তখন নৌদু ডাক দেবেন, এই উরিস্তুম বিহি, উত্তরাধিকারী হয়েছে তোমরা ওর, বিমা আমিলতুম, যা করেছ সেখানে বসে। কি করেছি? এখন কি মনে হয় না ইব্রাহিম যে কোরআন যারা পড়ে না তাদের মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই? মনে হয় এ হতভাগিনী, তুই কি করিস শয়তানি, কোরআন পড়। বুঝলে কথাটা? তো এটা একটু খেয়াল করে দেখো, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি ভালো কিছু করে থাকো নিজের জন্য করেছো, আমার কি করেছো? তো ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। প্রভু আমাদেরকে এদের মধ্যে গণ্য করো। ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা করেছে তাদের আত্মশোধনের করণীয়গুলো, আন্না লাহুম আজরান কবীর, যে আছে তাদের জন্য অনেক বড় পুরস্কার। ওয়া আন্না আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আর এটাও, আর সাথে সাথে এটাও যে যারা, এটাও যে তারা যারা বিশ্বাস করে না পরকালে। লা ইউমিনুন শব্দ কিন্তু পেয়ে গেলাম, বিশ্বাস করে না পরকালে। আ'তাদনা লাহুম আযাবান আলীম, লাহুম আযাবান আলীম, আমরা একদম আয়োজন করে রেখেছি তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দীর্ঘত 1.5 ঘন্টার